দুটো একসঙ্গে জড়িয়ে গিয়ে কেটে গেছে। 6টার পর থেকে মেশিনটা বন্ধ হয়ে মাথা পুরো খারাপ করে দিল। জন্তু বললেও বোধহয় জন্তুদের অপমান করা হয়। ভালো জিনিসগুলো বের করে নেওয়া, ভালো জিনিস মানে আমি বলতেও আমার শিহরণ লাগছে সারা গায়ে। সেই ল্যাবরেটরি উনি এখানে 4 কোটি টাকা টেন্ডারে পাস করিয়েছে। নতুন করে গরিমার বাড়ানোর চেষ্টা করছি না, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। একটা অপরাধীকে ধরতে পারে না, একজন ইউটিউবারে মনিটাইজেশন অফ করিয়ে রেখেছে, অথচ অপরাধীকে শেল্টার করার জন্য সমস্ত রকম ব্যবস্থা তারা করতে পারে। পায় কোথা থেকে এত সাহস? মেঘ ডাকতে শুরু করেছে, বৃষ্টিও পড়তে শুরু করে দিল। ফুলগুলো গাছ থেকে নামিয়ে নিলাম, না হাওয়াতে উড়ে যাচ্ছিল দুটো ফুল। এটা হলুদ রঙের জবা, প্রায় লাল আভা, চন্দন জবা। অন্ধকার হয়ে গেছে, কি আর করবো। বাজে কটা? প্রায় 11টা 15-20। মুসলি খেয়ে নিই দই দিয়ে। প্রতিদিন বাইরে এরকম অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হয় সন্ধ্যে 6টা বাজে, বাজে 3:30। লাইট না জ্বালে পুরো অন্ধকার। দেখি ঘন্টু এসছে কিনা। হাবলু আসছে। প্রায় 4টে বেজে গেছে, বাইরের যে অবস্থা অন্ধকার করে। চলো লাঞ্চে বসে পড়ি। উচ্ছে আলু ভাজা, ডাল আর ডিম ভাজা। এটার মধ্যে কি আছে? কি হচ্ছে এটা? হ্যাঁ কিরে, দেখ মুখটা কেমন করে বসে আছে। কি করবি? হ্যাংলা মতো করছি কেন? কি ভাত খাবি? উচ্ছে আলু ভাজা। পাগলি। এনে আয়, মুখ বড় করে। কে সব ঢুকিয়ে দেয়। কি সিজলার বুঝেছো? চলো আপাতত 4:40 বাজে, বাধ্য হয়ে বেরোচ্ছি। আমবাজারের সামনে, আরজিগড়ের সামনে আজকে আবার অবরোধ, আর রাস্তা পুলিশ আবার আটকে দিয়েছে। তো ঘুরে ঘুরে যেতে হচ্ছে, দক্ষিণদারির ভিতর দিয়ে যাচ্ছি। ভালো করে রাস্তাও চিনি না জায়গাগুলো। 7:45 বাজে। অফিসে আসার পর ঘন্টাখানেক বোধহয় কাজকর্ম একটু চাপে ছিল, হয়েছে 6টার সময়, 6টা 5-10 নাগাদ হঠাৎ করে একটা প্রিন্টে এরর আসা শুরু হয়, একটা দাগ মতো আসা শুরু হয়। মিনিট 15 পর একটা ম্যাসিভ দাগ আসা শুরু হয়। আমি সঙ্গে সঙ্গে এসে এখানে দেখি প্রিন্টার ঠিক তখনই আমার সামনে প্রিন্টে মেশিন জাম হলো। জাম হয়ে যখন গেট খোলা হলো তখন দেখা গেল ভিতরে একটা রোলার আছে আর একটা বেল্ট আছে, দুটো একসঙ্গে জড়িয়ে গিয়ে কেটে গেছে। আর এমন অবস্থা, তারপরে তো তুল কালাম ঝগড়াঝাটি হলো মানে ইঞ্জিনিয়ারদের সঙ্গে। ওদের ইঞ্জিনিয়াররা সব বাড়ি চলে গেছে, আর যে স্পেয়ার পার্টস দুটো লাগবে সেগুলো ঘরে আনা নেই। ওখানে ফিস প্লেট নড়ে গেছে। যাক, ফাইনালি এই যে মালটা, এটাকে পুরো মাপ মতো জায়গা থেকে কাটিয়ে ফেলা হলো। এর রেজাল্ট কি হতো, এটা না কাটালে আমার এই মেশিনের গেট এইভাবে এখানে এসে আটকাচ্ছিল, ঠিক আছে? এখন এটা কেটে দেওয়াতে এই জাস্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছে, গেটটা পুরো এক্সপ্যান্ড হচ্ছে। এটার জন্য ভিতরে একটা পার্ট আছে মেশিনের, সেটা সার্ভিস করে উঠতে পারছিলাম না। যাক, সেটা অন্তত আপাতত হয়ে গেল। ও কাটিং করে দিয়ে বেরিয়ে চলে গেছে। লালটু দিদুদা 3জনই আছে। ফটাফট এগুলো ঝেড়ে পুছে নিই, সবাই মিলে হাতে হাত লাগিয়ে পরিষ্কার করে। পুরো গুঁড়ো ভর্তি হয়ে গেছে কার্বনে, ভালো করে ঝেড়ে পুছে নিয়ে তারপর বেরোই। দিলেও মুডটা সারাদিন পুরো অফ করে। 6টার পর থেকে মেশিনটা বন্ধ হয়ে মাথা পুরো খারাপ করে দিল। তবুও ভালো, সকালবেলার দিকে যদিও একটু কাজকর্ম ছিল সেগুলো অন্তত বেরিয়ে গেছে। 6টার পরেও লোকজন ফেরত গেছে, ঠিক আছে, তবু মেজরিটি কাজটা হয়ে গেছিলো, এটাই রক্ষা। সবথেকে বড় চিন্তা হচ্ছে স্পেয়ার পার্টসগুলো কালকে কখন পৌঁছাবে, কখন আসবে, কখন লাগাবে। কিছু কাজ জমে আছে, করে দেওয়ার কথা ছিল, সেগুলোকে কোনো রকম বলে করে ম্যানেজ করেছি, কালকে অবধি পোস্টপোন করেছি। লেটস সি। চলো আপাতত বেরোই, 10:45 বাজে। 10:20 বেজে গেল। 11:55। রাতের মেনু কি বৌদি? ডাল, আর আলু সেদ্ধ। চলো তাই হোক। কি কালা পুরো এটার সঙ্গে মিশেছিল, গাছটার সঙ্গে। কিছুতেই বুঝতে পারলাম, উঠলো তখন বুঝতে পারলাম। ডাকছিল শুনছি রে,
রাস্তায় একটা বাস নেই, ফাঁকা, গাড়িও নেই। দুটো কারণ আছে, এক তো ওখানকার অবরোধ, দ্বিতীয় হচ্ছে কালকে ছুটি। হ্যাঁ, ছুটি বলে আজকে থেকে সব পালিয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে যে পরিস্থিতিটা চলছে সেটা জানি না সাধারণ মানুষ কীভাবে নিচ্ছে। আমার খালি একটা জিনিস বারবার মনে হচ্ছে, মানুষের বেশে এরকম জন্তু বললেও বোধহয় জন্তুদের অপমান করা হয়, এরকম অত্যাচারী রাক্ষস এই যুগেও যে বিদ্যমান থাকে, বর্তমানে আছে, তা যেন প্রতিদিন ঠাহরে ঠাহরে প্রমাণ পাওয়া যাচ্ছে। একজন ডাক্তার দেশের সম্পদ, তা সেই ঘটনা যদি বাদ দিয়েও রাখি, একটা সাধারণ মানুষের সঙ্গে এইভাবে নির্মম অত্যাচার কি করে সম্ভব, কি করে পারে? আমার তো কল্পনা করলেও সারা শরীর কেঁপে যাচ্ছে। সব থেকে ভয় যেটা না, যে এরা এই যে অপরাধ করেছে বা করছে তা জেনে শুনেও এরা মানে এদের ডেয়ারিং দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কোনো অনুতাপ নেই, কোনো আবেগ নেই, কোনো পশ্চাতাপ নেই এদের চোখে মুখে কথাবার্তায় হাবে ভাবে কোনো কিছুতে। ভাবতে পারেন সবথেকে ক্রুয়েল সিচুয়েশন কিন্তু ওইটা, একটা মানুষ হিট অফ দ্য মুমেন্ট কোনো ভুল যদি করেও ফেলে, পরে যদি অনুতাপ করে তো বোঝা যায় যে হ্যাঁ চলো কোনো একটা সার্কামস্টেন্সেস প্রবলেমের জন্য নয় করেছে, কিন্তু এরা তো প্রফেশনাল মনে হচ্ছে, সব কিছু করছে, কোনো অনুতাপ নেই তাদের মধ্যে, কোনো পশ্চাতাপ নেই তাদের মধ্যে, নির্বিকার চিত্তে স্বীকার করছে যে যা পারেন করুন, মানে আমি এই করব, আমরা এটাই করব, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, আমিও দেখে নেবো, এরকম একটা ব্যাপার। কোন সমাজে বাস করছি, কোন যুগে বাস করছি? সত্যি কি কলির অন্তকাল চলে এসছে? সমাজের যারা রক্ষক, আমাদের যারা রক্ষা করবার জন্য দায়িত্বে আছে, সেই পুলিশ, সেই ডাক্তার আর সেই শিক্ষকের বেশে এরা কারা? এরা আদৌ কি দেখতে মানুষের মতো হলেও মানুষ? ভাবতে পারেন হসপিটালের সমস্ত ওয়েস্ট, হ্যাঁ বায়ো অর্গানিক যে ওয়েস্ট, আমি প্রথমটা মানে বুঝিনি, পরে রিমা বলছে যে এগুলো হচ্ছে যত রকম অপারেশন হয়, লিম্ব কেটে বাদ দেওয়া হয়, কোনো সার্জারি হয়, তার পোস্টমর্টম হয়, পোস্টমর্টমের সময় বডির মধ্যে ভিতরে কী থাকে কেউ জানে না, পোস্টমর্টমের রিপোর্ট তো দিয়ে দেয়, বডির ভিতর থেকে ভালো জিনিসগুলো বের করে নেওয়া, ভালো জিনিস, মানে আমি বলতেও আমার শিহরণ লাগছে সারা গায়ে। এগুলোকে নিয়ে ব্যবসা করতো, কলেজের কোথায় পার্কিং হবে, কোথায় গাড়ি থাকবে তার পয়সা তারা খেত, টেন্ডারের জন্য ঘুষ খেত, মেশিনপত্র, যে মেশিন অন্য হসপিটালে একই মেশিন 1.5 লাখ টাকা কিনেছে, উনি ওখান থেকে 4 লাখ টাকা কিনিয়েছে, যে ল্যাবরেটরি অন্য হসপিটালে 60 লাখ টাকা কমপ্লিট হয়ে গেছে, সেই ল্যাবরেটরি উনি এখানে 4 কোটি টাকা টেন্ডারে পাস করিয়েছেন। ছেলেগুলোকে মেয়েগুলোকে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার নাম করে বা ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে 10 লাখ টাকা করে টাকা নিয়েছে। কারা যুক্ত এদের সঙ্গে? এত সাহস পায় কোথা থেকে এত সাহস? আমি না স্তম্ভিত সকাল থেকে, সত্যি ক্যামেরা তুলিনি, এক তো আমার সকালবেলা গিয়ে গতকালকে দেখালাম আমার মেশিনের ডিস্টার্ব ছিল, বেল্ট কেটে গেছিলো, তো স্যার ইঞ্জিনিয়ার এসছে সকালবেলা, তাই নিয়ে তাদের সঙ্গে অনেকক্ষণ বাকবিতণ্ডা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, সে ঠিক আছে, ওটা প্রফেশনাল ইস্যু, প্রফেশনাল জায়গা হতে পারে, কিন্তু তার আগে পরে কাল থেকে পরশু থেকে যে ঘটনাটা আর.জি. কর চত্বরে ঘটে চলেছে এবং তারপরে উত্তর প্রতিনিয়ত, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় যে সমস্ত ঘটনার ঘনঘটাতে বেরিয়ে আসছে, দুশ্চরিত্র লোকজনদের দুশ্চরিত্রের লিস্ট, আনবিলিভেবল। আমরা এদের ভরসায়, এই ডাক্তারদের ভরসায়, এই চিকিৎসকদের ভরসায়, এই স্কুলের টিচারদের ভরসায়, এই পুলিশের ভরসায় আমরা বেঁচে আছি, সাহায্য নিতে যাই, সার্ভিস পেতে যাই। কি শাস্তি হওয়া উচিত এদের মনে হয়? এদের দীর্ঘ কোনো বিচার ব্যবস্থা, দীর্ঘ কোনো যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত, নাকি হাত পা কেটে রাস্তার মোড়ে বসিয়ে দিয়ে পাথর মারা উচিত? এদের এগেনস্টেই বোধহয় এইসব কানুন দরকার, এসব আইন দরকার। জানি না, ভালো লাগছে না। রিমা প্রচণ্ড অস্থির, মানে হয়তো বলতে পারছে না, এক্সপ্রেস করতে পারছে না, বুঝি আমি, আমারই অস্থির লাগছে। আর ও তো এমনি বেশি এইসব ব্যাপারে খেপে যায়, রেগে যায়। চলো বেরোই, অফিস যাই। রাস্তাও ঘুরিয়ে দিচ্ছে কাল থেকে, আজকেও ঘুরিয়ে দিয়েছে, আজকেও অবরোধ আছে। সিবিআই এসছে, তাদের সঙ্গে অসহযোগিতা চরমভাবে চালিয়ে যাচ্ছে, মানে পুরো গেম প্ল্যান, সাজানো প্ল্যান রয়েছে যে আমরা প্রপার অনুসন্ধান তো করবোই না, করতেও দেবো না, তার জন্য যা যা ইনকনভিনিয়েন্স তৈরি করা যায় সব করব। এসব কথাগুলো বললে আমি আবার অন্য রাজনীতি করি বলে ব্লেম পড়ে যাবে, কিছু এসে যায় না আমার, জানি সাধারণ মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সে নাকি অন্য রাজনীতি করে। আর.জি. করের প্রোটেস্টে
পুরো মিছিল টানা যাচ্ছে। কয়েক হাজার ছেলে মেয়ে। গুড মর্নিং অ্যান্ড স্বাধীনতা দিবসের দিন সবাইকে সুস্বাগতম। সকাল বাজে এখন প্রায় 10:45। আমরা প্রত্যেকেই যে যার মতো কাজ করবো আজকে, অ্যাজ ইউজুয়াল। আজকে হোক, আগামী দিনে হোক, সব সময় মুসলি একটু খাবো, খেয়ে চলে যাবো একটু রাইফেল ক্লাবে। কালকে রাতে ব্লগটাকে আর এন্ড করতে পারিনি সত্যি কথা বলতে। কালকে রাত্রেবেলা যেরকম দেখালাম যে আমাদের বাড়ির নিচ থেকে বহুবার, মানে আমি তো একবার হয়তো দেখিয়েছি কি দুবার দেখিয়েছি, কিন্তু অন্তত জনা দশেক আলাদা আলাদা গ্রুপস এবং হিউজ লার্জ গ্রুপ অফ প্রোটেস্ট্যান্ট, যারা ছাত্র সংগঠন হোক বা উইলিংলি পাবলিক এর সঙ্গে জড়িত হচ্ছে, ছাত্রদের যে একটা গ্রুপস, তারা ধীরে ধীরে এগোচ্ছিল আরজিকর হসপিটালের দিকে প্রোটেস্ট করবার জন্য। তারপর যে 12টা থেকে যে সিনারি শুরু হলো, মানে যে সিনেমা বলতে গেলে শুরু হলো, সেটা না, মানে আমি প্রেডিক্ট করছিলাম। আমি ইভেন ঘরে বসে রিমাকে বলছিলাম যে দেখো এরপরে ঠিক এই করতে চাইবে, এই হবে। আর বিশ্বাস করো, মানে প্রতিটা স্টেপ যেন অলমোস্ট অন্ধের মতো মিলে যাচ্ছিল। এই যে এখন কালকে বড় মাত্রায় লাইন দিয়ে ছাত্ররা যাচ্ছিল এইদিকে, আমি হঠাৎ করে রিমাকে এসে বলি, দেখো ঘটনাটা কিন্তু মনে হচ্ছে আগামী 1-2 দিনের মধ্যে একটা বিশাল বড় রকম কিছু একটা টার্ন নেবে। সত্যি কথা বলতে তার আধা ঘন্টা পর থেকেই খবর পাওয়া শুরু হলো যে আরজিকর হসপিটাল ভিতরে বাইরে থেকে একদল লুঙ্গি বাহিনী, আমি ঠিক এই ওয়ার্ডটাই ইউজ করবো, এই লুঙ্গি বাহিনী হঠাৎ করে কোথা থেকে উদয় হয়। সবাই জানি, আমরা সবাই জানে উদয় হয়, এবং মানে অগুন্তি ইট বৃষ্টি, লাঠি নিয়ে, রড নিয়ে হসপিটালের ভিতরে ঢুকে হসপিটালের পাবলিক প্রপার্টি ড্যামেজ করেছে। নট অনলি দ্যাট, ইন্টেনশনালি হসপিটালের সমস্ত বেডস, এমার্জেন্সি ওয়ার্ডের সমস্ত বেড, চেস্ট ওয়ার্ডের সমস্ত বেডস, ইভেন যারা মুমূর্ষু রোগীরা ভর্তি আছে তাদেরকে পর্যন্ত মারধর ভাঙচুর পর্যন্ত চালাতে ওরা কোনো রকম কোনো দ্বিধাবোধ করে না। অদ্ভুত ব্যাপার হচ্ছে, পুলিশ ওখানে নাটক করে নাকি পিকেটিং করছে নাকি কি ভগবান জানে, ওরা দাঁড়িয়েছিল সেজে, তারা চুপ করে দাঁড়িয়ে আছে। একদম বিশাল বড় মব হসপিটালের ভিতরে ঢুকে হসপিটালকে ভাঙচুর। বাকি হয়তো সবাই তোমরা খবরে অলরেডি দেখে নিয়েছো, আমি এটাকে রিটেলিকাস্ট করে আর নতুন করে গরিমার বাড়ানোর চেষ্টা করছি না। মানে সত্যি কথা বলতে যা ঘটেছে কালকে, সিনেমা প্লটকেও হার মানায়। মানে কিছু বলবার নেই, আর মানে বলবার ঊর্ধ্বে চলে গেছে সমস্ত কিছু। স্তব্ধ আমি, আমার মতো হয়তো হাজার হাজার লোক মানে কমপ্লিটলি শকড। কে এরা, কাদেরকে প্ল্যান করা হলো, কারা এদেরকে প্ল্যান করলো, কিভাবে এলো। সবথেকে মজার ব্যাপার, প্ল্যানফুলি ভিতরে ঢুকে যে স্টেজটা বানানো হয়েছিল, সেই প্রোটেস্টের যে স্টেজটা, সেই স্টেজটাকে ভেঙেছে, দুমড়ে মুচড়ে উড়িয়ে দিয়েছে। উল্টো দিকে, হসপিটাল ঠিক উল্টো দিকে ওষুধের যে দোকানগুলো লাইন দিয়ে থাকে আরজিকরের, তার ঠিক সামনে একটা 2-3 দিন ধরে একটা সহাবস্থান করে একটা স্টেজ মতো করে সেখানে সমস্ত নন পলিটিক্যাল রিলিজিয়ান থেকে একটা জনমত তৈরি করে ওখানে প্রোটেস্ট করা হচ্ছিল শান্তিপূর্ণভাবে। সেই স্টেজটাকে ইন্টেনশনালি ভেঙেছে যাতে আগামী দিনে এই প্রোটেস্টটা নর্মাল পাবলিক, নর্মাল ছাত্র সংগঠন করতেই না পারে। মজার ব্যাপার, এই ঘটনার সঙ্গে কারা জড়িয়ে আছে একজনকে ছাড়া, সামনে যাকে মুরগি করে বা বুলি করে রেখে দেওয়া আছে সামনে, তার পিছনে যারা যারা লুকিয়ে রয়েছে তাদেরকে ধরতে পুলিশ কিন্তু অপারগ। সিবিআইকে গতকালকে হ্যান্ডওভার করা হয়েছে, তারপরেও তারা তাদের সঙ্গে কোনো রকম কোঅপারেশন করছে না। পুলিশ, কলকাতা পুলিশ ইনস্ট্রাক্টেড না, দে আর ইনস্ট্রাক্টেড, কোনো রকম কোঅপারেশনে তারা যাচ্ছে না। একটা লোককে এখনও পর্যন্ত ধরতে পারেনি এথিক্যালি। আর নিজে যেহেতু পুলিশ হয়ে এই প্রোটেস্টকে ভাঙতে পারা যায় না, অদ্ভুতভাবে প্ল্যান্টফুলি একটা মব তৈরি করা হলো, যাদের ইনস্ট্রাক্ট করা হলো, যাদেরকে
এগিয়ে দেওয়া হলো ভিড় সাজিয়ে, প্রোটেস্ট্যান্ট সাজিয়ে, যারা ঢুকে ভাঙচুর করে দুটো কাজ করতে গেছিলো। এক, পুরো প্রোটেস্ট করার যে সার্কামস্টেন্সটা সেটাকে নষ্ট করতে গেছে, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ যে ছাত্ররা বা ছাত্রীরা মেনলি রাতের বেলা শান্তিপূর্ণভাবে উই ওয়ান্ট জাস্টিস ছাড়া ওরা একটা স্লোগান দেয়নি, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল, যাতে তারা ভবিষ্যতে তাদের বাড়ি থেকে বেরোতে না পারে ভয়তে। প্রচুর পুলিশ আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, সবই তো দেখেছেন আপনারা। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে যে পুলিশ আজকে 7 দিন হতে চললো একটা অপরাধীকে ধরতে পারে না, সে পুলিশ কিন্তু ইউটিউবারদের ধরে ফেলেছে, যারা এই ঘটনার অরিজিনাল ফুটেজ দেখিয়েছে বা দেখানোর চেষ্টা করেছে। তাদেরকে ধরে ফেলেছে, তাদেরকে থানায় ডেকেছে, থানায় ডেকে মুচলেখা লিখিয়েছে, চমকেছে, করকেছে। এমনও হয়েছে একজন ইউটিউবারের মনিটাইজেশন অফ করিয়ে রেখেছে। মানে ভাবুন এদের পাওয়ার কোন লেভেলে, চেষ্টা করলে কি না করতে পারে, অথচ এরা কীভাবে মিসডাইরেক্টেড, মিসলিডেড। একটা অপরাধী ধরতে পারে না, বাট অপরাধকে যদি কেউ ঠিকঠাক করে পাবলিকের সামনে আনে, তাদেরকে চমকানোর জন্য এরা যে কোনো পন্থা, যে কোনো রাস্তা আনাতে পারে। আমরা ভেবে অবাক। আমি এই কথাগুলো বলছি তো, হয়তো আমাকেও ডাকতে পারে, আমি তা নিয়ে কোনো অবাকও হব না। কিন্তু ভাবুন এদের, মানে আমার মতো একটা ছোটো ক্রিয়েটারকেও এরা খুঁজে খুঁজে বার করবে দরকার পড়লে, তাকে চমকাবে, তাকে মারধর করবে, তাকে ধমকাবে, তার মনিটাইজেশন হোক বা যে কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করবে। অথচ অপরাধী ধরতে এরা জানে না, অপরাধী ধরতে এরা পারে না, অথচ অপরাধীদেরকে শেল্টার করার জন্য সমস্ত রকম ব্যবস্থা তারা করতে পারে। আমরা কাদের উপরে ভরসা করছি? এই পুলিশ, এই ধরনের শিক্ষক, মানে যারা ডাক্তার এবং শিক্ষক বলে নিজেকে পরিচয় দেয়, হসপিটালের টপ অফ দ্য লাইনে বসে আছে। আমি জানি না আগামী দিনে এর পরে মুভমেন্ট কী এসে দাঁড়াবে। আপনারা বিচার করুন, আপনারা ভাবুন। আমার সত্যি কথা বলতে ব্লগিং করার কোনো ইচ্ছার লাস্ট 3 দিনে হয়নি। এই ঘটনা দেখার চক্করে সব কিছু করবার জন্য একটা সুষ্ঠু মস্তিষ্ক এবং পরিবেশ লাগে। কোনোভাবেই পরিবেশ এটাকে অ্যালাউ করছিল না, আমি পারছিলামই না। কাজে আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম, তোমাদের উপরেই ছাড়লাম। কি হওয়া উচিত আর কি হওয়া উচিত ছিল না, প্লিজ ডু কমেন্ট। রাখলাম। আর এর থেকে সুখময় স্বাধীনতা দিবস বা প্রাক স্বাধীনতা দিবস দুটোর কোনোটাই বোধহয় হয় না। কালকে রাত্রি 3:30 অবধি আমরা জাগা, এবং সবথেকে বড় কথা, বাড়ির নিচে অবধি সেই মবকে ধাওয়া করে পুলিশ এসেছিল, আমরা নিজে দেখেছি। অন ক্যামেরায় দেখাচ্ছে লাইভ ফুটেজ, এবং আমরা বাড়ির বারান্দা থেকে নিচে দেখতে পাচ্ছি তারা নিচে অবধি চলে এসেছিলো। এ তো রায়াট লাগার একটা অন্যতম রাস্তা তৈরি হতে চলেছিল। বাংলাদেশ আর এই বাংলার তফাৎ কিছু রাখছে না, কিন্তু ভাবুন, ভাবতে হবে, নাহলে আমাদেরও অবস্থায় প্রোটেস্ট্যান্টদের মতোই হবে। জানা নেই, কওয়া নেই, কোথা থেকে ইট এসে পড়বে, মাথা ফেটে আপনার প্রতিবাদ ওখানেই শেষ হয়ে যাবে। প্লিজ ডু কমেন্ট।